আজকে আমি চলে গিয়েছিলাম বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়িতে। যদিও এইটা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ভাই সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার এনি ব্লগ। তো গাইস, বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ। খুবই দুঃখজনক ভাবে বলতে হচ্ছে, যদিও আমরা নবাবের পুরো বাড়ি সহ আশেপাশে সবকিছুই ভিজিট করতে আসছিলাম, কিন্তু আমরা আশেপাশে সবকিছুই দেখতে পারছি, শুধু নবাবের বাড়িটাই দেখতে পারি নাই। তার বিশেষ কারণটা আমি একটু পরে জানাইতাছি। যেহেতু আমরা নবাবের বাড়িতে ঢুকতে পারি নাই, যার কারণে আমরা এখানে আসার পর প্রথমেই এসে পড়েছি তাদের মসজিদে। তো এই মসজিদের পুরো ইতিহাস ঐতিহ্য এবং নবাবের বাড়ির টুকটাক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে থাকছে আজকের ভিডিওটি। আমাদের যারা টাঙ্গাইল আছেন তারা তো অবশ্যই একবার হলেও এই মসজিদে এসে ঘুরে গিয়েছেন। এখন আমি বর্তমানে আছি হচ্ছে মসজিদের সামনে যে দোতলা সিস্টেম দুইটা রুম আছে তার ছাদের উপরে, আর এইখান থেকে মসজিদের কিন্তু পুরো ভিউটা দেখা যাইতেছিল। তাছাড়া এখানে কিন্তু মসজিদের সামনে অনেক বড় একটা নবাবের পুকুরও আছে এবং পুকুরের সাথে কিন্তু একটা ঘাটও আছে যেখানে নবাবেরা হয়তো গোসল করতেন। তাছাড়া ওই সময়কার মানুষ বেশিরভাগ পুকুর নদীতেই গোসল করতে বেশি পছন্দ করতেন। তো যাই হোক, আমরা এই যে ছাদের উপর থেকে চারপাশটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম, একদম নীরবে এইগুলা ঘুরে ঘুরে দেখতে মনের মধ্যে কেমন জানি একটা ভালো লাগা কাজ করতেছিল। উপর থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, একজন মুরব্বী নিচ থেকে হঠাৎ করে আমাদেরকে ডাক দিয়ে বসে, আর যাওয়ার পরে সে আমাদেরকে দেখি বাতাসা দিল। তো উপরে এসে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বাতাসা খাইতেছিলাম। আর আমি জানি না যে কি কারণে হঠাৎ করে মুরব্বীটা আমাদেরকে ডাক দিয়ে বাতাসা দিল। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। তো তারপর আমরা চলে আসি একদম নিচে, আর এইখানে দেখুন সৈয়দ নবাব আলী চৌধুরীর কবর, আর তার কবরের পাশে দেখতে পাচ্ছেন জায়নামাজ বিছানো এবং পবিত্র কুরআন শরীফ। মূলত সৈয়দ নবাব আলী চৌধুরীর কবরের পাশে সারাক্ষণই কেউ না কেউ পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করে থাকেন। যাই হোক, তারপর সরাসরি চলে আসি মসজিদের ভেতরে প্রবেশ করার জন্য। মসজিদের পুরো দেয়ালটা নানান রকম কারুকাজে ভরা। তাছাড়া মসজিদের বাহিরের পাশাপাশি ভেতরেও কিন্তু অনেক সুন্দর কারুকাজ করা, এক কথায় মন ভরে যাওয়ার মতো। আর মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে কিন্তু এমনি অন্যরকম ভালো লাগা কাজ করে। এখন আসেন এগুলোর প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরীর সম্পর্কে একটু বলি। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নওয়াব সিআইই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, যিনি ব্রিটিশ শাসনামলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যরকম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি। তবে একটি সূত্র মতে মোগল শাসনামলে সেনাপতি স্পঞ্জর খা ও মনোয়ার খা সিংহ নামের একজনকে পরাজিত করে উক্ত জমিদারির সূচনা করেন। তবে এই জমিদার বাড়ির প্রসিদ্ধ প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ নবাব আলী চৌধুরীকেই ধরা হয়, যদিও তার বাবা এখানে এসে প্রথমে বসতি স্থাপন করেন। তিনি বেশ সুনামের সাথে উক্ত জমিদারি পরিচালনা করতে থাকেন। এরপর জমিদারি আমল থেকে এখন পর্যন্ত তার বংশধররা উক্ত জমিদারির আওতায় থাকায় সবকিছু দেখভাল করছেন। এই জমিদার বংশের একজন মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ও বাংলাদেশ গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। যাই হোক, এই মসজিদের পাশে কিন্তু একটা কবরস্থানও আছে। সম্ভবত এখানে জমিদারের বংশধরেরাই চিরনিদ্রায় শায়িত আছেন। কবরস্থানটা কিন্তু মোটামুটি অনেক বড়, আর কোন কবরে কে শুয়ে আছেন এইখানে কিন্তু সব ডিটেলস সহ সবার নাম আছে। যাই হোক, আমরা চলে আসি মসজিদ এবং কবরস্থান থেকে এই পাশে রাস্তায়। আর এইখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন এই সাইডে রাস্তার সাথে তাদের জমিদার বাড়ির মেইন গেট। এখন আর কি জমিদার বাড়িতে প্রবেশ